আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে চ্যানেলে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি পাস করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো বা হবে, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে এবং ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর একাদশ শ্রেণীতে ক্লাস কবে থেকে শুরু হবে, আজকের ভিডিওটিতে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি। এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে। এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী 28 জুলাই তারিখ থেকে 1 আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। অর্থাৎ বর্তমানে কিন্তু কোটা আন্দোলনের কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ আছে। আর এমত অবস্থায় কিন্তু যে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে চান্স পাইছিল তারা কিন্তু কলেজ সমূহ বন্ধ থাকার কারণে কিন্তু ভর্তি হতে পারেনি। আর এই কারণেই মূলত ভর্তির সময়সীমা আবার পুনরায় বাড়ানো হয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারোনি তারা কিন্তু 28 জুলাই থেকে 1 আগস্ট এই সময়ের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাবে। এবং তারপর দেখো বলা আছে, উল্লেখ্য 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিগত শিক্ষার্থীদের ক্লাস আগামী 6 আগস্ট তারিখ হতে শুরু হবে। অর্থাৎ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর কলেজে তোমাদের ক্লাস শুরু হবে 6 আগস্ট থেকে। আশা করি একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম কতদিন বাড়ানো হয়েছে এবং ভর্তি কার্যক্রম শেষে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।